16 ডিসেম্বর আমরা কোনো র্যালি করতে পারি নাই, আমাদেরকে 1 মিনিট 2 মিনিটের র্যালি করতে দেওয়া হয়েছে, আমরা জোর করে র্যালি করেছি। প্রশাসন আমাদেরকে এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতিল মনে হয়। এবার কত বড় করবে র্যালি? প্রশাসনে এবার কত বড় র্যালি করবে? 16 ডিসেম্বর আসছে তো। প্রশাসনের সাথে আমাদের খাতির নাই, আমরা এটা চিন্তা করবো। র্যালি হওয়ার পর আপনারা জানতে পারবেন যে এটা বড় করে করবেন কিনা সেটা জানতে চাইছি। সেটা বড় করে করবো কি করবো না সেটা সিদ্ধান্ত আসবে, মানে বেশি দিন তো নাই, পরিকল্পনা করলে অত বড় করে করতে পারবেন না তো নিশ্চয়ই। এটা আপনাদের 1-2 দিনের ব্যবধানে অনেক বড় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারি, তার পারি আর কি। আচ্ছা, আমি প্রশ্নটা করি, থ্যাংক ইউ। আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্রলীগে থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে, এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা। এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন, ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন, কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে। অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে? কথা বলেন যে অনুপ্রবেশ বলতে অনুপ্রবেশে ধরেন আমি ছাত্র শিবির করি, আমি ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি, আমি 2 মাস পরে অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই। না আমার জানা নাই, আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই। ছাত্র শিবিরের অনুপ্রবেশের অভিযোগ নিয়ে আসা হয়েছে। অভিযোগগুলো আমি বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ আসছিল। তিনি কোনো ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না, তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবের সে হলো দায়িত্ব পালন করতো। এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না, অভিযোগ করতে পারবে। তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য মানে দলীয়, মানে আমি একদম স্পেসিফিকলি বলি, আপনি একটু যারা মজুল ইসলাম ভাই আমরা কিন্তু দেখতে পাই মজুল ইসলাম ভাই আপনাকে অনেকে ফলো করেন এবং আপনার কাছে আপনার মুখে শুনলে এটা পরিষ্কার হয়ে যাবে। মজুল ইসলাম ভাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি জনাব SM ফরহাদ, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কি ছাত্রলীগের পদ ছিল না ওনার? না, ছাত্রলীগের মানে SM ফরহাদ বলে মানে SM ফরহাদ বলে আরেকজনকে মানে ছাত্র শিবির SM ফরহাদ বলে চালিয়ে দেওয়া যে একটা মানে কালচার, এটা আমরা দেখে আসছি, যে ট্যাগ দিয়ে দেয়া যে এই হলো ইসলামী। মানে উনি ছাত্রলীগ করেন নাই কোনোদিন? আমরা স্পষ্ট করেছি না, উনি ছাত্রলীগ করেন নাই। আমরা আমাদের পক্ষ থেকে, ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করছি বিষয়টাকে। না, উনি ছাত্রলীগ করেন নাই, উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল। আর যে SM ফরহাদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য SM ফরহাদ, সেটাও ক্লিয়ার করা হয়েছে, সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে। কাজে যেটা ক্লিয়ার। এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল, আপনি বলেছিলেন যে এই প্রসঙ্গে লাস্ট, এই যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম, যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন, তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয়ক ছিলেন না, তারকে আরেকটা পরিচয় নেওয়া হয়েছিল, তাই না? ব্যাপারটা কিরকম মানে বুঝি নাই, মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলনে ছিল, সরাসরি আন্দোলনে ছিল, এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছে। সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল, সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই, কাজে এরকম ঘটনা বা 2-4 জন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরে থাকতে পারে, এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে কারা ছিল। এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন যে আমি সমন্বয়ক ছিলাম। কাজে সমন্বয়ক হওয়াটা যদি এই আন্দোলনে সমন্বয়ক হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে মানে অপরাধের কোনো কিছু না। সমন্বয় হয়েছে মঞ্জুর ইসলাম ভাই, অ্যাবসলিউটলি এটা অপরাধের সাথে সম্পৃক্ত না। আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন।